প্রিয় এসএসসি 27 ব্যাচ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ভাইয়া তোমাদেরকে বলেছি যে তোমাদের গণিতের যত সমস্যা আছে ভাইয়া সকল সমস্যা ইনশাল্লাহ সমাধান করে দিব। তো প্রথমে আমরা শুরু করব তোমাদের চ্যাপ্টার 4 অর্থাৎ সূচক ও লগারিদম চ্যাপ্টার। ওকে, তো প্রথমে আমরা এই চ্যাপ্টারের বই, আমাদের যে জেনারেল বই আছে এইটার বেসিক প্লাস এই চ্যাপ্টার থেকে যত ম্যাথ আসছে এটা প্রথমে সলভ করব, এরপর এই চ্যাপ্টারে যত সিকিউ এবং এমসিকিউ আছে এটা আমরা দ্বিতীয় পার্টে সলভ করব। ওকে, তো চলো ভাইয়া বেশি কথা না বলে চলো শুরু করি আজকের ক্লাস। ওকে, দেখো এই যে তোমাদের বইয়ে আমি একদম বইয়ে যে ম্যাথগুলো আছে প্রথমে বইয়ের ম্যাথগুলো তোমাদেরকে করাবো, মানে বইয়ে যে ম্যাথগুলো আসছে। ওকে, তো এই চ্যাপ্টার করার জন্য আমাকে বেসিক কিছু সূত্র শিখতে হবে, বেসিক কিছু সূত্র শিখতে হবে। তো চলো আমি একটা একটা সূত্র এখানে এখানে লিখি, কেমন? আচ্ছা দেখো, প্রথম সূত্রটা কি, সেটা হচ্ছে ধরো এ একটা চলক, এ একটা কি ভাইয়া চলক, এর একটা পাওয়ার আছে এন। ধরো সেম ওই এ চলকটা আবার আছে গুণাকারে আছে, তার পাওয়ার এন। তখন আমি এটাকে লিখতে পারবো কি বলতো, এ টু দি পাওয়ার এম প্লাস এন। আচ্ছা এটা হলো একটা সূত্র। এবার আরেকটা সূত্র দেখো, যে যদি সিমিলার দুটো আছে, জাস্ট আগেরটা ছিল গুণাকারে, এটা যদি ভাগাকারে থাকে তখন তুমি কি করে দিবা বলতো, অর্থাৎ তোমার চলক সেম পাওয়ার আলাদা, বাট ভাগাকারে থাকলে তুমি কি করবা বিয়োগ, আর গুণাকারে থাকলে তুমি কি করবা যোগ। আচ্ছা এবার আরেকটা সূত্র দেখো, মানে এই চ্যাপ্টারে আমার যে সূত্রগুলো দরকার নেসেসারি এই সূত্রগুলো আমরা একটু দেখবো। ওকে, তো ধরো একটা চলক আছে এম এবং বাইরে আরেকটা চলক আছে এন। ওকে, এটাকে তুমি দুই ভাবে লিখতে পারো। কিভাবে লিখতে পারো? লিখতে পারো এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ এই এমটা এন এর সাথে গুণাকারে লিখতে পারো, অথবা এটাকে ইন্টারচেঞ্জ করতে পারো, অর্থাৎ এই যে বাহিরের পাওয়ারটা এটাকে ভিতরে নিয়ে আসতে পারো আর ভিতরটাকে বাইরে নিতে পারো। ওকে, এটা একটা সূত্র। এরপরে আরো কিছু সূত্র দরকার, সেটা হচ্ছে তুমি যদি কোনো চল যার পাওয়ারে শূন্য দাও, চলক ধ্রুবক কনস্ট্যান্ট যার পাওয়ারে শূন্য দিবা তার ভ্যালু কত আসবে ভাইয়া? 1 আসবে। কি আসবে? 1। ওকে, তো এই সূত্রগুলো একটু নোট করে ফেলো, কারণ এই সূত্রগুলো দিয়ে আমি পুরো চ্যাপ্টারটা সলভ করব। ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়া, চলো আরো কিছু সূত্র লাগবে, আমরা একটু তাও দেখি। আশা করি নোট করছো, আমি একটু মুছে দিলাম, কেমন? বাকি সূত্রগুলো একটু দেখি। ওকে, তো দেখো যদি থাকে যে রুট ওভার, ধরো একটা চলক আছে এ, তার উপর রুট ওভার আছে, তখন তার সূত্র কি হবে বলতো, এ টু দি পাওয়ার 1/2, মানে এ টু দি পাওয়ার হাফ। যদি থাকতো ধরো রুট আছে বাট কিউব রুট আছে, কি আছে ভাইয়া? কিউব রুট। তাহলে আমি কি লিখতে পারবো বলতো, এই যে চলকটাকে ঠিক রাখবো আর কিউব রুটের জন্য 1/3, মানে এইটা হচ্ছে 1 বাই পাওয়ার আকারে চলে যাবে, মানে ভাগ আকারে, এটা ভগ্নাংশ আকারে চলে যাবে। আচ্ছা এরপরে ধরো যে এইভাবে যদি আমি করি, যে আমি ধরলাম এটার রুটের উপরে এম আছে, কি আছে? এম রুট। এম মানে হচ্ছে তোমার কনস্ট্যান্ট, 1 2 3 4 5 6 যা কিছু হতে পারে। ওকে, তো আমি যদি এটাকে ভাঙাই দিলে আমি কি লিখতে পারবো বলতো, 1/m। ওকে, আশা করি বুঝতে পারছো। আরো কিছু সূত্র আমরা একটু দেখি, সেটা ধরো আছে যদি a ইনভার্স থাকে, অর্থাৎ a এর পাওয়ার যদি -1 থাকে, তখন তুমি কি লিখতে পারবো ভাইয়া? 1/a। আচ্ছা যদি থাকো a ইনভার্স 2, অর্থাৎ a টু দি পাওয়ার -2, তখন এটা কি লিখতে পারবা? 1/a স্কয়ার। সিমিলারলি তুমি যদি এরকম থাকে a টু দি পাওয়ার -m, লিখতে পারবা 1/a টু দি পাওয়ার m, অর্থাৎ এখানে a এর পাওয়ার যেটাই মাইনাস আকারে থাকবে সেটা এখানে কি হবে ভাইয়া? নিচে যাইয়া তার পাওয়ার হয়ে যাবে, মানে ভগ্নাংশ আকারে যাইয়া তার পাওয়ার হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো ভাইয়া। তো এই চ্যাপ্টারের মোট এই কটা সূত্রই আমার দরকার, আর যদি দুই একটা লাগে আমি দেখাই দেব ম্যাথ করার মধ্যে। ওকে, তো চলো ভাইয়া আমরা প্রথমটাই শুরু করি। একটা করাইলে যদি ভালো করে বুঝতে পারো বাকিগুলো করাইতে হবে না, তাও আমি তোমাকে দেখাই দিচ্ছি। দেখো এক নাম্বারে কি দেওয়া আছে ভাইয়া, এক নাম্বারটা বলা আছে 7 কিউব ইনটু 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 ইনটু 3 টু দি পাওয়ার -4। ওকে, ভালো কথা ভাইয়া। এখন খেয়াল করো তো, এইটাও 7 এইটাও 7, দুটোই সেম না? এর পাওয়ার কি? একটা +3 একটা -3, বাট প্রশ্ন হচ্ছে এটা কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমি দুটো মিলে একটা 7 লিখতে পারি, আর পাওয়ারগুলো অবশ্যই কি হবে? গুণ আকারে থাকলে হবে যোগ, তাহলে 3। বাট যেহেতু এটা আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস।
আর এখানে কি থাকে ভাইয়া বলো তো, দুটো মিলে একটা 3, পাওয়ারটা কি হবে বলো 1 - 4। কেন? কারণ 3 এর পাওয়ার কিছু নাই, দ্যাট মিন্স 1 আছে। এখন দেখো উপরে থাকবে 7 টু দি পাওয়ার 0, আর এখান থেকে থাকবে কি বলতো ভাইয়া 3 টু দি পাওয়ার -3। ওকে, কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, আর 3 কিউব মাইনাস মানে কি বলতো 1/3 কিউব না? এই যে 3 ইনভার্স 3 মানে কি, আমি কি বলছিলাম, ধর এই তুমি 3টাকে চলক ধরো, তাই a ইনভার্স 3 তার মানে কি 1/a কিউব হইতো, তাহলে 1/3 কিউব। ওকে, আচ্ছা এখন দেখো ভাগের নিচে ভাগ আছে, তাহলে এই যে এই ভাগটা গুণ হবে আর রাশিটা উল্টে যাবে, আর 3 এর কিউব করলে কত হয় ভাই 27, 27/1, দ্যাট মিন্স অ্যানসার কত আসে 27 আসে। এটা হচ্ছে আমার 1 নাম্বার ম্যাথের উত্তর। ওকে, তো চলো নেক্সট ম্যাথে যাই। 2 নাম্বারটা কি বলছে ভাইয়া? 2 নাম্বারটা বলছে দেখো, এটা হচ্ছে আমার 2 নাম্বার। 2 নাম্বারটা বলছে যে কিউব রুট 7 স্কয়ার ইনটু কিউব রুট 7, কিউব রুট 7, তারপর কি বলছে রুট ওভার 7। আশা করি বুঝছো, মানে প্রশ্নটা উঠে দিলাম। এখন দেখো ভাই আমি কি করতে পারি, এখানে আমার 7 স্কয়ারটাকে আমি ঠিক রাখতে পারি। কিউব রুট 3 করলে কত হয় ভাইয়া 1/3। আশা করি এগুলো বুঝছো, কারণ সূত্র আমি প্রথমে দেখাই নিছি। আচ্ছা, এরপরে ভাই আছে কিউব রুট 7, শুধু কিউব রুট 7, তাহলে কি লিখতে পারি 7 টু দি পাওয়ার 1/3। আর এখানে আছে শুধু রুট ওভার 7, তার মানে কত হবে 7 টু দি পাওয়ার 1/2। জাস্ট সূত্রের ব্যবহার করছি। এরপরে কি করা যায় দেখো, এরপরে হচ্ছে এই যে এটা হচ্ছে এর পাওয়ার আকারে চলে যাবে 2/3, কারণ এটা কি এর সাথে গুণাকারে আছে, এই যে 2টা কি 1/3 এর সাথে গুণাকারে আছে, তাহলে একটা খালি সংখ্যা সবসময় কার সাথে গুণ হয় ভাইয়া লবের সাথে, তাহলে 2 অক্ষে 2 ইনটু 1/3, 7 টু দি পাওয়ার 1/2। ওকে, এরপরে কি করবা দেখো তো ভাইয়া, উপরে দুটো 7 আছে, দুটো মিলে তুমি একটা 7 লিখতে পারো, আর যেহেতু গুণাকার আছে পাওয়ার বলে কি হবে যোগ হবে, তাহলে আমি লিখতে পারি 2/3 প্লাস 1/3, আর নিচে 7 ইনটু 1/2 আমার কি থাকবে 7 টু দি পাওয়ার 1/2 আমার ঠিক থাকবে। এবার কি করতে পারো ভাইয়া দেখো তো, তুমি 7টাকে ঠিক রাখো, 3 আর 3 এর লসাগু কত হয় 3, 3 দ্বারা 3 কে ভাগ করলে হয় 1, তাহলে 2 অক্ষে 2 প্লাস 1 অক্ষে 1। আশা করি লসাগু তো সবাই পারো নাকি তা পারো না? এখন লসাগু যদি না পারো ভাইয়া তাহলে আমার আর কিছু বলার নাই, আচ্ছা এবার কি করবা দেখো, এবার যেটা করবা সেটা হলো 2 এর 1 কত হয় 3, 3 কে 3 দ্বারা ভাগ করলে হয় 1, তাহলে নিচে উপরে থাকে 7 আর নিচে থাকে 7 টু দি পাওয়ার 1/2। এখন দেখো ভাই উপরে আছে 7 নিচে আছে 7, তার মানে কি দুইটার চলক সেম, তাই না? এটার পাওয়ার কত আছে 1, তাহলে আমি লিখতে পারি যে দুইটা 7 মিলে একটা 7 পাওয়ার গুলো কি হবে অবশ্যই বিয়োগ, তো 1 থেকে 1/2 বিয়োগ করলে কত থাকবে 1/2। আচ্ছা 7 এর পাওয়ার 1/2, এই যে 7 এর পাওয়ার 1/2 মানে কি ছিল √7, তাহলে আমি এই যে এটার পরিবর্তে √7 লিখতে পারি। এটাই হচ্ছে কি আমার উত্তর, ওকে, চলো পরবর্তী ম্যাথে যাই। 3 নাম্বারটা কি আছে ভাইয়া 2 ইনভার্স 5 ইনভার্স এর হোল ইনভার্স। 3 নাম্বারটা কি বলছে ভাইয়া 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স এর হোল ইনভার্স, প্রশ্ন এটা। আচ্ছা এখন চল এটা সলভ করি। দেখো 2 ইনভার্স করলে কত হয় ভাইয়া বলো তো 1/2, 5 ইনভার্স করলে কত হয় ভাইয়া 1/5। সূত্র ইউজ করছি, শুধু কি করছি সূত্র ইউজ করছি। আচ্ছা তাহলে 5 আর 2 লসাগু কত হয় ভাইয়া 10, তাহলে কত হয় বলো তো 2 দ্বারা 10 কে ভাগ করলে 5, 5 অক্ষে 5 প্লাস 5 দ্বারা 10 কে ভাগ করলে 2, 2 অক্ষে 2, তাহলে 7/10 এর ইনভার্স 1। যদি কখনো এরকম দেখো যে দুটো সংখ্যা আছে এর মাথায় হোল ইনভার্স আছে, তাহলে তুমি এটাকে জাস্ট উল্টাই দিবা, ডাইরেক্টলি উল্টাই দিবা, তাহলে উত্তর হবে। বাট এটার ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা হচ্ছে ভাই এইটা দেখো, আমরা জানি ইনভার্স মানে কি 1 ভাগ যেটা থাকে ওটা নিচে চলে যায়, তাই তো? তো এই যে এই ভাগটা যাবে গুণ হয়ে আর রাশিটা যাবে উল্টাইয়া, তাই ক্যালকুলেশন করলে যে 10/7 ই আসে। এটাকে সংক্ষেপে তুমি এটা লিখতে পারো, এটা বলছিলাম আমি, বুঝছো? ওকে, দেখো 4 নাম্বার কি বলছে
2 ইন্টু এ ইনভার্স প্লাস 3 ইন্টু বি ইনভার্স এর হোল ইনভার্স বের করতে বলছে। আচ্ছা 4 নাম্বার বলছে 2 ইন্টু এ ইনভার্স প্লাস 3 ইন্টু বি ইনভার্স এর হোল ইনভার্স, এটা বাই করতে বলছে। আচ্ছা চলো ভালো কথা বাই করি। দেখো ভাই আমার ইনভার্সটা শুধু কার উপর আছে, a এর উপরে আছে, 2 এর উপর কি আছে নাই, আমার 2 টা ঠিক থাকবে। a ইনভার্স মানে কি 1 বাই a প্লাস 3 ইনটু b ইনভার্স আছে তাহলে 1 বাই b এর হোল ইনভার্স। এখানে ক্যালকুলেশন করলে কি আসবে ভাই বলো তো, 2 বাই a প্লাস 3 বাই b এর হোল ইনভার্স। ঠিক আছে। আচ্ছা এবার লসাগু করো, তাহলে লসাগু করলে আসবে ab, a দ্বারা b কে ভাগ করলে কত হয়, ab কে ভাগ করলে কত হয়, এই যে a দ্বারা ab কে ভাগ করলে থাকে b, b ইনটু 2 করলে কত হয় ভাইয়া 2b, আর এখান থেকে আসবে 3a। আশা করি লসাগু তোমরা পারো। এখন যদি কেউ আমাকে বলো ভাই লসাগু পারি না, তাহলে আমি আর কি তোমাকে কিছু বলবো না। তাহলে তোমার আমি একটা কথা বলবো যে রিকশা কিনে নাও অথবা বিয়ে করে ফেলো। ওকে, তাহলে কি কি বলছিলাম যে দুটো সংখ্যার মাঝে যদি ইনভার্স থাকে জাস্ট উল্টেই দিবা, জাস্ট কি করবা উল্টে দিবা, একটু সাজিয়ে লেখো 3a প্লাস 2b, এটাই হচ্ছে অ্যানসার। এটা কি আমার উত্তর। ওকে, এগুলো নরমালি তোমাদের সৃজনশীলের ক মার্কে 2 মার্কের জন্য আসে। কত মার্কের জন্য আসে ভাইয়া, 2 মার্কের জন্য আসে। ওকে, এই জন্য একটু ভালো করে একটু দেখে রাখো, কারণ এটা বেসিক তো। এই চ্যাপ্টারটা যখন আমরা বড় বড় ম্যাথ করব, মানে ভিতরের যে ম্যাথগুলো করব, তখন এগুলো কি দরকার হবে। দেখো চারটা শেষ। 5 নাম্বার কি বলছে, 5 নম্বরে বলছে, আচ্ছা 5 নাম্বারটা পারবা না বাসার কাজ, 5 নাম্বারটা বাসার কাজ কেমন, এটা পারবা। এই যে a স্কয়ার ঠিক রাখবা, b ইনভার্স মানে কি 1 বাই b, a টু দি পাওয়ার ইনভার্স টু মানে কি 1 বাই a স্কয়ার ইনটু b, তারপর জাস্ট কাটাকাটি করবা, উত্তর চলে আসবে। ওকে, আমরা 6 নাম্বারটা দেখি, এটা খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। কি আছে ভাই দেখো, আছে রুট ওভার x ইনভার্স y ইনটু রুট ওভার y ইনভার্স z ইনটু রুট ওভার z ইনভার্স x, এটা আমার প্রশ্ন। এখন দেখো ভাই আমি কি করতে পারি, দেখো x ইনভার্স মানে কি 1 বাই x ইনটু y ঠিক থাকবে। ওকে, তারপরে কি থাকে ভাই বলো তো, এখান থেকে 1 বাই y ইনটু z, এখান থেকে কি থাকে ভাই বলো তো 1 বাই z ইনটু x। এখন যার যার রুট তাকে দিয়ে দাও, তাহলে এখান থেকে যদি রুট ওভার করি তাহলে আমি কি পাবো বলো তো ভাইয়া, এখান থেকে পাবো 1 বাই রুট ওভার x ইনটু রুট ওভার y ইনটু রুট ওভার y, যার যার রুট তাকে দিয়ে দিলাম। এখান থেকে আমি কি পাবো বলো তো, এখান থেকে পাবো 1 বাই রুট ওভার y ইনটু রুট ওভার z, এখান থেকে কি পাবো ভাইয়া বলো তো 1 বাই রুট ওভার z ইনটু রুট ওভার x। এখন 1 এর রুট করলে কি হয়, 1ই হয়। আর এই রুটটা তো এই যে এই দুজনের মধ্যে আছে, এখান থেকে এই দুজনের মধ্যে আছে, এখান থেকে এই দুজনের মধ্যে আছে। আচ্ছা এখন দেখো এই যে উপরেরটা নিচেরটা কাটা যায়, এখান থেকে উপরেরটা আর নিচেরটা কাটা যায়, আর এখানে এই যে এটা উপরেরটা এটা নিচেরটা, কারণ এখানে সবাই গুণাকারে আছে। ওকে, তো কাটাকাটি কত থাকে ভাইয়া 1 থাকে। এটা হচ্ছে আমার উত্তর। ওকে, দেখো 7 নম্বরে কি বলছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের বিভিন্ন বোর্ড প্রশ্নেও আসছে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো 7 নম্বর কি আছে, আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার কি আছে বলো তো n প্লাস 1 ডিভাইডেড বাই নিচে কি আছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এখন এটাকে সমাধান করতে বলছে। আচ্ছা কিভাবে করবা, দেখো তো ভাই তুমি এটা একটু ভাঙাইতে পারো না, একটু ভাঙাইতে পারো কিনা। দেখো তো 2 টু দি পাওয়ার n প্লাস 4 মানে কি বলো তো 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4, তাই নয় কি? কারণ এটাকে তুমি ক্যালকুলেশন যদি করো দুটো মিলে একটা টু পাওয়ারগুলো গুণ, যেহেতু এটা গুণাকার আছে পাওয়ারগুলো কি হবে যোগ হবে। আচ্ছা মাইনাস 4 ইনটু এখান থেকে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি না, লিখতে পারি। এখান থেকে কি করা যায় বলো তো 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 2 ভাগ 2 ভাগ 2। আচ্ছা ভালো কথা। এখন দেখো তো ভাইয়া উপর থেকে এটা 2 টু দি পাওয়ার n কমন নেওয়া যায়, তাহলে থাকে কি বলো, থাকে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 দ্বিগুণে কত হয় 8, আর নিচে থাকে কি বলো তো 2 টু দি পাওয়ার n, আর এখান থেকে কি থাকে বলো তো 4 ভাগ 2, 4 ভাগ 2। তাহলে এইটা আর এইটা কাটা যায়, তাহলে আমার কাছে থাকে কি বলো
টু টু দি পাওয়ার 4 মানে কত ভাই 16, 16 মাইনাস 8, আর 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় ভাই 2, তাহলে আমার এখানে থাকবে 8 ভাগ 2, দ্যাট মিন্স 4। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কি আমার উত্তর, এটা হচ্ছে আমার উত্তর। ওকে, চলো করতে করতে 7টা ম্যাথ শেষ, আমরা 8 নাম্বার ম্যাথ দেখব। ওকে, 8 নাম্বার ম্যাথ কি বলছে ভাইয়া? 8 নাম্বার ম্যাথে বলছে যে 3 টু দি পাওয়ার m plus 1 divided by 3 to the power m into m minus 1, ওকে, ভাগ, এবার কি আছে 9 to the power m plus 1 divided by 3 to the power m minus 1 m plus 1, ঠিক আছে, এটা হচ্ছে আমার দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো কিভাবে সলভ করব। দেখো ভাইয়া, প্রথমটা আমি কি কিছু করতে পারি না, আমি ঠিক রাখি 3 টু দি পাওয়ার m প্লাস 1 দিয়ে কিছু করা যায় যায় না, আমি ঠিক রাখি। এখানে দেখো ভাইয়া, এই m এর সাথে m মাইনাস 1টা গুণাকার আছে না, তাহলে গুণ করে দাও, তাহলে কি দেখা যায় m স্কয়ার মাইনাস m, ওকে। আর এখানে ভাগ চিহ্নটা ঠিক রাখো। এটার ক্ষেত্রে একটা মজার নিয়ম কি জানো, সূচকের ক্ষেত্রে তোমাকে যদি কোনো বড় সংখ্যা থাকে ওর সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাঙাবা, অর্থাৎ মানে এমন ক্ষুদ্র সংখ্যা কনভার্ট করবা যাতে ওর পর আর ভাঙানো না যায়। যেমন দেখো এখানে 9, 9 কে আমি লিখতে পারি না 3 স্কয়ার, তাহলে কত হয় 9 হয়। 3 কে কিন্তু আর ভাঙাইতে পারবে না কোনোভাবে। আচ্ছা, এর সাথে গুণাকারে কি আছে বলো তো? এর সাথে গুণাকারে আছে আমার m প্লাস 1, আর এখান থেকে এটাকে লিখতে পারি না এইভাবে গুণাকারে, ওকে, ঠিক আছে। এবার ঠিক রাখো, 3 টু দি পাওয়ার m প্লাস 1 ঠিক থাকবে, 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ঠিক থাকবে, ভাগ, দেখো এই যে 2 দ্বারা গুণ করে দাও, কি হবে ভাইয়া বলো তো? 2m প্লাস 2, কারণ এই 2টা কি দুটোর সাথে গুণাকার আছে, তাহলে গুণ করে দিয়েছি। আর এখানে এটা কি হয় a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, তাহলে সূত্র ফলাও, তাহলে কি হবে বলো তো? m স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এখন দেখো এখান থেকে তুমি কি করতে পারো, দুটো মিলে একটা 3, পাওয়ারগুলো কি হবে ভাইয়া বলো তো? বিয়োগ হবে, তাহলে লিখতে পারো m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, ভাগ, এখান থেকে কি করতে পারো, দুটো মিলে একটা 3, পাওয়ারগুলো কি হবে ভাইয়া বলো তো? বিয়োগ হবে, তাহলে 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1, ওকে। আবার দেখো দুটো মিলে দুটো 3 কি আকারে আছে? ভাগাকারে আছে, তো দুটো মিলে একটা 3 হবে, আর পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে, তো বিয়োগ করো। এখানে দেখো m আর m যোগ করলে কত হয়? 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, মাইনাস এখান থেকে কত হবে? 2m, এখান থেকে কত হবে? মাইনাস 2, এখান থেকে কত হবে ভাইয়া বলতো? প্লাস m স্কয়ার মাইনাস 1, ওকে। কারণ মাইনাস করতে হবে, কেন এটা ভাগাকার আছে, আমি বিয়োগ করে দিছি, তাহলে বিয়োগ করলে অবশ্যই চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। আচ্ছা, দেখো 2m আর 2m কাটা, m স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস কাটা, তাহলে তোমার কাছে থাকে কি বলো? এখানে আছে তোমার প্লাস 1, এখানে আছে মাইনাস 1, তাহলে এইটা আর এইটা কাটা, তাহলে থাকে আমার মাইনাস 2, তার মানে 1/3 স্কয়ার মানে 9। এটা হচ্ছে আমার উত্তর, এটা হচ্ছে কি আমার উত্তর। আশা করি বুঝতে পারছো, ওকে। এরপরে আমরা বাকি যে অর্থাৎ এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সবগুলো সলভ করব, ওকে। এরপরে চলো আমরা বাকিগুলো সলভ করি, এরপরে আমরা বাকি ম্যাথগুলো সলভ করি, ওকে। চলো পরবর্তী ম্যাথগুলো দেখি। দেখো 9 নাম্বারটা কি বলছে, আমরা দেখবো এখন 9 নাম্বার কেমন। আচ্ছা, 9 নাম্বারে বলছে যে 4 টু দি, প্রমাণ করতে বলছে। এখানে কিন্তু এই ম্যাথগুলো আগেরগুলো যেগুলো আমরা ভ্যালু বাই করছি, ওকে, বাট এগুলো প্রমাণ করতে বলছে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। আচ্ছা, 9 নাম্বার লেফট সাইড কি আছে ভাইয়া? লেফট সাইড আছে 4 টু দি পাওয়ার n minus 1, 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1, এটা সরাসরি দেখাই দেবো 2 to the power n plus 1। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো দেখো কিভাবে করতে পারি আমি, দেখো তো আমি 4 টাকে ভাঙাইতে পারি না, লিখতে পারি 2 স্কয়ার, আর এই মাথায় ছিল n, ঠিক রাখি, মাইনাস 1, 2 to the power n minus 1 ঠিক রাখলাম, কারণ বাকিগুলোকে কেন ঠিক রাখছি, এগুলো কোনো কাজ করা যায় না। আচ্ছা, এখন আমরা
পাওয়ার ইন্টারচেঞ্জ শিখছিলাম না, যে এরকম যদি থাকে এ টু দি পাওয়ার এম বাহিরে এন, তাহলে লেখা যায় এ টু দি পাওয়ার এন, অর্থাৎ বাহিরেরটা ভিতরে, ভিতরেরটা বাহিরে। তো আমি সেই কাজটাই করি। প্রশ্ন হলো এই কাজটা করে আমার লাভ হলো কি? দেখো ভাইয়া, আমি তো 1 এর স্কয়ার করি তাহলে 1 হয়, আর 2 এর এটা হোল স্কয়ার আসলো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে না উপরে? আচ্ছা, আর নিচের অংশ ঠিক রাখো, তাহলে সূত্র ফেলাও। সূত্র ফেলে উপরে আসবে 2n প্লাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1, এখান থেকে আসবে টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তাহলে এইটা আর এটা কাটা, আমার থাকবে কি টু দি পাওয়ার n প্লাস 1, যেটা আমার রাইট সাইড, যেটা আমার রাইট সাইড। এই যে, বুঝছো বুঝছো বুঝছো, ঠিক আছে। চলো পরবর্তীতে যাই। কি বলছে? 10 নাম্বারটা বলছে, চলো যেটাই বলছে আমরা একটু দেখি। 10 নাম্বার বলছে টু দি পাওয়ার 2p প্লাস 1 ইনটু, লিখো বড় একটা লাইন আছে, টু দি পাওয়ার 2p প্লাস 1 ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 3 টু দি পাওয়ার 2p প্লাস q, ওহো 2p প্লাস q, আচ্ছা ইনটু, তারপরে কি আছে বলো? এরপরে আছে 5 টু দি পাওয়ার p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q ইনটু 6 টু দি পাওয়ার কত আছে বলো তো? p। আচ্ছা, এটা কিন্তু লেফট সাইড, এটা কিন্তু লেফট সাইড। আচ্ছা, নিচে কি আছে ভাইয়া? 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইনটু 6 টু দি পাওয়ার 2p প্লাস 2, 6 টু দি পাওয়ার 2p প্লাস 2। এরপরে কি আছে ভাইয়া? এরপর আছে 10 টু দি পাওয়ার p ইনটু 15 টু দি পাওয়ার q। আচ্ছা, ভালো কথা। এখন আমার কি করতে হবে বলতো? আমি তোমাকে এই ম্যাথের ক্ষেত্রে প্রথমে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাকে এখানে যে বড় বড় সংখ্যাগুলো থাকবে তাকে মৌলিক সংখ্যায় ভাঙাতে হবে, মানে এমন ভাবে ভাঙাবা যাতে ওই সংখ্যাগুলোকে আর ভাঙানো না যায়। যেমন দেখো 2 কে কিন্তু ভাঙানো যায় না, তাহলে আমি এটা ঠিক রাখতে পারি। তো 2 টু দি পাওয়ার কি আছে ভাইয়া? 2p প্লাস 1। 3 কে ভাঙানো যায়? যায় না, তাহলে ঠিক রাখো 3 টু দি পাওয়ার 2p প্লাস q। ওকে, 3 টু দি পাওয়ার 2p প্লাস q। আচ্ছা, 5 কি ভাঙানো যায়? যায় না, এটা ঠিক রাখো 5 টু দি পাওয়ার p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q। আর 6 কে ভাঙানো যায় না, দেখো তো 3 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার p, ভাঙানো যায়? 3 যদি 6 লেখা যায়। আচ্ছা, নিচে কি করা যায় বলো? নিচে যা আছে ঠিক রাখো। 6 কে ভাঙানো যায় 3 ইনটু 2 2p প্লাস 2 ইনটু 10 কে ভাঙানো যায় 5 ইনটু 2, এখানে থাকবে কি বলতো? p। 15 কে ভাঙানো যায় কি ভাইয়া বলো তো? 5 ইনটু 3, এর পাওয়ার হচ্ছে q। ওকে, জাস্ট যেই যেই সংখ্যাগুলো ভাঙানো যায় আমি জাস্ট ভাঙাইছি। ওকে, আর কিচ্ছু করিনি। এরপরে দেখো একটু ক্যালকুলেশন করো। তোমার প্রথম অংশ ঠিক রাখো, এটা কোনো কাজ করা যায় না। 2p প্লাস 1 3 টু দি পাওয়ার 2p প্লাস q, এখানে 5 টু দি পাওয়ার p প্লাস q, সব ঠিক রাখো। এখানে দেখো এই যে pটা 3 এর উপরেও আছে 2 এর উপরেও আছে, তো যার যার উপর আমি তাকে তাকে দিয়ে দিলাম। এখানেও সেম কাজটাই করো, 3 টু দি পাওয়ার p মাইনাস 2, এখান থেকে কি লেখা যায় বলো তো? এখান থেকে দেখো এই যে 2p প্লাস 2, এটা 3 এর উপরেও আছে, এটা 2 এর উপরেও আছে, তাই তো? তো যার যার পাওয়ার আমি তাকে তাকে ডিস্ট্রিবিউট করে দিলাম। এখানেও সেম কাজটাই করো, তাহলে 5 টু দি পাওয়ার p 2 টু দি পাওয়ার p ইনটু 5 টু দি পাওয়ার q 3 টু দি পাওয়ার q। বুঝতে পারছি? ওকে, পরের লাইনটা কি করব দেখো। পরের লাইনটা যেটা করব সেটা হলো, আমি দেখো 2 কয় জায়গা আছে ভাইয়া? এই একটা আছে, এই একটা আছে, তাহলে দুটো মিললে একটা 2। আমার এখানে p আছে কয়টা বলো? দুইটা। এখানে একটা কয়টা হয়? তিনটা। তাহলে লিখতে পারি আমি 3p প্লাস 1। এরপরে দেখো 3 আছে কয় জায়গা? এক জায়গা, দুই জায়গা,
তাহলে দুটো মিলে একটা 3 পাওয়ারগুলো কি হবে যোগ হবে তাহলে 2p প্লাস কিউ প্লাস পি ইনটু 5 আছে আমার একটাই p প্লাস কিউ। এটা করলো উপরের কাছে, এবার নিচেরটা করো। দেখো তোমার 3 আছে কয় জায়গা ভাইয়া 1 2 3, তাহলে তিনটা মিলে একটা 3, তিনটা মিলে একটা 3 পাওয়ারগুলো কি হবে অবশ্যই যোগ। তাহলে এখানে আছে p মাইনাস 2, এরপর এখানে কি আছে ভাইয়া বলো তো প্লাস 2p প্লাস 2 প্লাস এখানে কত আছে ভাইয়া কিউ ইনটু আমার 2 আছে কয় জায়গা দেখো তো 1 2, তাহলে দুই জায়গা 2 আছে, তাহলে লিখো যে 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 প্লাস p। আমার 5 আছে কয় জায়গা ভাইয়া 1 2 p প্লাস q। এখন দেখো তো ভাইয়া এই যে 5 টু দি পাওয়ার p প্লাস q 5 টু দি পাওয়ার p প্লাস q এটা কিন্তু কাটা যায়। আচ্ছা এখন এখানে দেখো এই যে -2 প্লাস 2 কাটা যায়, তাহলে দুইটা p একটা p যোগ করলে কত হয় তিনটা p প্লাস q থাকে। আর এখান থেকে আমার কি থাকে বলো তো আমি যা যা থাকে একটু লিখি কেমন, যা যা থাকে আমি একটু লিখি। আচ্ছা লাল কালিটা একটু চেঞ্জ করি তো দেখি তো হলুদ কালিটা নিয়ে চোখ ধরে। আচ্ছা দেখো আমার এখান থেকে 2 টু দি পাওয়ার কি থাকে বলতো 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 ইনটু আমার 3 টু দি পাওয়ার কি থাকে বলো থাকে 3p প্লাস q 3p প্লাস q। কেন দেখো এই যে তোমার হচ্ছে দুইটা p একটা p যোগ করলে হয় তিনটা প্লাস একটা q থাকে, এখান থেকে কি থাকে বলো একটা আর দুটো তিনটা তিনটা p একটা q, তাহলে লিখো 3 টু দি পাওয়ার 3p প্লাস q ইনটু এখান থেকে 2 টু দি পাওয়ার কি থাকে 3p প্লাস 2, তাহলে লিখো 2 টু দি পাওয়ার 3p প্লাস 2, তাহলে এইটা আর এটা কাটা যায়। তাহলে আমার কি হবে বলতো দুটো মিললে একটা 2 পাওয়ারগুলো এখন কি হবে দেখো এইটাও উপরেও 2 আছে নিচেও 2 আছে, তাহলে দুটো মিললে একটা 2 পাওয়ারগুলো অবশ্যই বিয়োগ হবে। তাহলে লিখো 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস 2, এইটা এটা কাটা তারপর থাকবে কি 2 টু দি পাওয়ার দেখো এখানে আছে প্লাস 1 এখানে মাইনাস 2, তাহলে থাকবে মাইনাস 1 মানে 1/2। দেখো তো ভাইয়া রাইট সাইডে 1/2 চাইছে না, রাইট সাইডে কিন্তু আমার 1/2 চেয়েছে, এটা হচ্ছে আমার উত্তর। ওকে ওকে ঠিক আছে। এবার দেখো 11 নাম্বারটা, 11 নাম্বারটা কি বলছে ভাইয়া এই ম্যাথগুলো একটু ভালো করে দেখিও ভাইয়া। এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে এই যে আমি যদি বলি এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাথ কোনগুলা এইটা 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 এই চারটা ম্যাথ, এটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে এগুলো একটু ভালো করে দেখিও। আচ্ছা 11 নাম্বারটা কি আছে ভাইয়া 11 নাম্বারটা আছে a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার l ডিভাইড বাই a টু দি পাওয়ার m এর হোল পাওয়ার হচ্ছে n ইনটু a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n এর হোল পাওয়ার l ইনটু a টু দি পাওয়ার n ডিভাইড বাই l এর হোল পাওয়ার হচ্ছে m। এই যে প্রশ্ন যেটা আছে এটা আমি উঠাইলাম। আচ্ছা দেখো তো ভাইয়া এখান থেকে কি কাজ করা যায়, তুমি এই n যার যার আছে তাকে তাকে দিয়ে দাও, তাহলে a টু দি পাওয়ার কি আসবে ln a টু দি পাওয়ার mn ইনটু এখানেও যার যার পর তাকে তাকে দিয়ে দাও m ইনটু l করলে হয় ml, a ইনটু n করলে হয় ln বা n এইটা ওই যে তোমার ln আর হচ্ছে nl একই কথা না, একটু সাজাই লিখি কেন এইটার সাথে এটা কাটাকাটি করা যাবে ইনটু এখানে ভাঙাও a টু দি পাওয়ার কি লেখা যায় n ইনটু m করলে হয় mn আর এইটার সাথে এটা করলে কি হবে ln। ওকে এবার কাটাকাটি করো lm না আমরা ml লিখি, কি লিখি এই যেখানে ml লিখছি না আমরা ml লিখি, তাহলে এইটা আর এটা কাটা এইটা আর এটা কাটা এই যে এইটা আর এটা কাটা সবকিছু কাটাকাটি করলে কি থাকে আমার 1 থাকে, বুঝছো। আবার একবার বুঝাই দিই এখানে দেখো আমি এই যে পাওয়ারটা n এটা দুইজনের উপরে আছে, l ইনটু l করলে হয় ln, এই n টা m এর উপরে আছে a, তাহলে a ঠিক রাখছি m এর সাথে n গুণ করলে কি হয় ভাইয়া mn, এখানেও সেম m ইনটু l করলে হয় ml, l ইনটু n করলে হয় ln, পরে m ইনটু n করলে হয় mn আর m ইনটু l করলে কি হয় ml। এবার জাস্ট কাটাকাটি করছি, বুঝছো। ওকে দেখো 12 নাম্বারটা কি বলছে ভাইয়া 12 নম্বরে বলছে যে a টু দি পাওয়ার
p plus q divided by 2r a to the power q plus r divided by 2p into a to the power r plus p divided by 2q। আমি এটা করাবো না, জাস্ট তোমাদেরকে আমি বলে দিই তুমি কিভাবে করবা। এতে কয়েকটা ভাবে করতে পারো। একটা সহজ উপায় যদি বলি, তুমি দেখো উপরে তোমার তোমার a আছে কয়টা, তিনটা, তিনটা মিলে একটা, দেখো সবগুলো কিন্তু গুণাকারে আছে, সবগুলো কি আকারে আছে, গুণাকারে। আমি উপরে তিনটা মিলে একটাই নিলাম, আর পাওয়ার গুলো তাহলে কি হবে বলো, যোগ, p প্লাস কিউ প্লাস কিউ প্লাস আর প্লাস পি। এটা গেল উপরের কাজ। আর নিচে কি আছে দেখো তো, নিচেও তুমি তিনটা মিলে একটাই লিখতে পারো, আর পাওয়ার গুলো যোগ করে দাও, 2r প্লাস 2q প্লাস 2p যোগ করছো। এবার উপরে কি আছে দেখো, উপরে আসে a টু দি পাওয়ার 2p 2q 2r, নিচেটা একটু সাজাই লিখো a টু দি পাওয়ার 2p 2q 2r। তাহলে দেখো এইটা এটা কাটা যায়, তাহলে থাকবে কত, 1। আমার উত্তর চাইছে কত, 1। বুঝছো, বুঝছো বলো, খুবই সহজ, খুবই সহজ। আচ্ছা 12 নাম্বারটা করলাম, এবার 13 নাম্বারটা দেখো। 13 নাম্বারটা কি করবা বলো, 13 নাম্বারটা কি করবা, একটু উঠাই, 13 নাম্বারটা একটু উঠাই কেমন। দেওয়া আছে যে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b এর হোল পাওয়ার আছে 1 বাই ab। ওকে, ইনটু আবার লিখো x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1 বাই bc ইনটু x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার a এর হোল পাওয়ার আছে 1 বাই ca। এটা আমার উদ্দীপক দেওয়া আছে। ওকে, ভালো কথা, যার যার পাওয়ার এখন তাকে তাকে দিয়ে দাও। তাহলে এই যে x টু দি পাওয়ার কি হইতো ভাইয়া বলতো, a বাই ab, আর নিচে হইতো x টু দি পাওয়ার b বাই ab। বুঝছো তো, এই যে 1 বাই ab কি দুইজনের সাথে গুণাকার আছে, তাহলে এইখানে এই যে আমি যদি পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে একটা খালি পাওয়ার সবসময় কার সাথে গুণ হয়, লবের সাথে, তাহলে 1 এর সাথে a গুণ করলে হয় a, আর নিচের ab ঠিক রাখছি। আবার এই যে b এর সাথে 1 গুণ করলে হয় b, আর নিচের ab ঠিক রাখছি। মানে এইখানে খেয়াল করো, এখানে হয়তো এরকম বিষয়টা x টু দি পাওয়ার a ইনটু 1 বাই ab, এটা হইতো, তাহলে x ঠিক থাকতা, এটা 1 এর সাথে গুণ হইতো, আর নিচে ab থাকতো। তো এইটাই আমি আর কি ডিরেক্টলি লিখে দিছি। বুঝছো, সিমিলারলি এই কাজটা এখানেও করো, তাহলে তুমি কি পাবা, x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই bc ডিভাইড বাই x টু দি পাওয়ার c ডিভাইড বাই bc ইনটু এখানে থাকবে x টু দি পাওয়ার c ডিভাইড বাই ca x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই ca। এবার কাটাকাটি করো, এই এ কাটা, এই c কাটা, এই c কাটা, এই b কাটা, এই b কাটা, এই এ কাটা, তাহলে থাকে কি তো বলো, উপরে থাকে x টু দি পাওয়ার 1 বাই b, উপরে কিছু থাকে না মানে 1 থাকে। আচ্ছা এবার নিচে কি থাকে বলো, x টু দি পাওয়ার 1 বাই a ইনটু এখানে কি থাকে বলো, x টু দি পাওয়ার 1 বাই c x টু দি পাওয়ার 1 বাই b ইনটু এখানে কি থাকে বলো, x টু দি পাওয়ার 1 বাই a x টু দি পাওয়ার 1 বাই c। কাটাকাটি করার পরে আর কি, এবার কাটাকাটি করো, এবার কাটাকাটি করার পরে আবার কাটাকাটি করবা। দেখো এই যে x টু দি পাওয়ার 1 বাই b 1 বাই b কাটা, x টু দি পাওয়ার 1 বাই a 1 বাই a কাটা, x টু দি পাওয়ার 1 বাই c x টু দি পাওয়ার 1 বাই c কাটা। তাহলে আমার কি থাকে বলো, কাটাকাটি করার পরে একটা বড় সরো 1 থাকবে। ঠিক আছে, আচ্ছা পরেরটা যাই, পরেরটা যাই। এটা বাসার কাজ। ওকে, এটা বাসার কাজ। ওকে, এই ম্যাথটা অবশ্যই করে ভাইকে জমা দিবা। কিভাবে করো একটু বলে দিই। এখানে তুমি এক কাজ করতে পারো, সেখানে হচ্ছে দুইটা মিলে একটা x হবে, পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে, তাহলে a মাইনাস b আর উপরে আছে প্লাস b, তাহলে a প্লাস b a মাইনাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে এইখান থেকে তুমি কি পাবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখান থেকে পাবা x টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার, এখান থেকে তুমি কি পাবা x টু দি পাওয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার। তারপর তিনটা মিলে একটা a হবে, সকল পাওয়ার যোগ করবা, কাটাকাটি করে দেখবা থাকবে হচ্ছে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটা হচ্ছে আমার আলটিমেট অ্যানসার। ওকে, এটা করে জমা দিবা। আচ্ছা 15 নাম্বারটা দেখো, 15 নাম্বারটা দেখো, এটাও করাবো না, জাস্ট একটু দেখাই দিব। দেখো কি আছে, x টু দি পাওয়ার p ডিভাইড বাই x টু দি পাওয়ার q, ব্যাখ্যা করে দিয়েছি, x টু দি পাওয়ার p x টু দি পাওয়ার q এর হোল পাওয়ার কত আছে বলো, p প্লাস q
মাইনাস আর, পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু কি আছে বলো, আছে এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর, এর হোল পাওয়ার আছে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার পি, এর আছে আর প্লাস পি মাইনাস কিউ, এটা আছে। ঠিক আছে, এখন কিভাবে করবো আমি তোমাকে বলি। দেখো দুটো মিলে একটা এক্স লেখা যায়, পাওয়ার গুলো কি হবে, অবশ্যই বিয়োগ হবে, পি মাইনাস কিউ, আর বাইরে অলরেডি একটা পাওয়ার আছে, এটা লিখে দাও, পি প্লাস কিউ মাইনাস আর। সিমিলারলি এখানে দুটো মিলে একটা এক্স, পাওয়ার গুলো অবশ্যই কি হবে, বিয়োগ হবে, আর এখানে থাকবে কি কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু দুটো মিলে একটা এক্স, আর মাইনাস পি, এখানে দেখো হবে আর প্লাস পি মাইনাস কিউ। এখন আসলে কি করবো, এরপরে কি করবো আমি জাস্ট একটা দেখে দিব, আর বাকিটা বাসার কাজ। এখন দেখো তুমি আসলে কি করবা, এই এক্সটাকে ঠিক রাখো, এবারে এইটা এটা গুণাকার আছে না, তাহলে গুণ করো, প্রথমে পি দ্বারা গুণ করো, পি ইন্টু পি করলে কি হয়, পি স্কোয়ার, পি ইন্টু কিউ করলে কি হয়, প্লাস পি কিউ, প্লাস এ মাইনাস মাইনাস পি ইন্টু আর করলে হয় পি আর। ওকে, এবারে মাইনাস কিউ দ্বারা গুণ করো, প্লাস এ মাইনাস মাইনাস, এই যে প্লাস এ মাইনাস পি কিউ, মাইনাস এ প্লাস এ মাইনাস কিউ স্কোয়ার, কিউ ইন্টু কিউ করলে হয় কিউ স্কোয়ার, মাইনাস এ প্লাস কিউ আর, কিউ আর করছো না, এই যে এতটুকু কিন্তু করছো, এটা লিখলে এখানে, এরপরে ইনটু এখানে এই যে এতটুকু করবা, এখানে লিখবা ইনটু এক্স, এবারে এতটুকু করবা এইখানে লিখবা, লিখছো, এবারে তিনটা মিলে একটা এক্স হবে, তিনটা মিলে কয়টা হবে, একটা এক্স, পরে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা কি করবা, জাস্ট যোগ করে দিবা, এই যে এখানে লিখবা, ধরো এই যে এইটা এখানে লিখছো, পরে যোগ, পরে এই যে এখানে যেটা পাবা, এই যে এখান থেকে যেটা পাবা এটা এখানে লিখবা, পরে যোগ, এইখান থেকে যেটা পাবা এটা যোগ করবা, যোগ করার পর দেখবা যে থাকবে, কাটাকাটি করার পরে 0 0 মানে 1। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানসার। ওকে, আর দেখাইলাম না, কারণ অলরেডি এই ম্যাথ অনেকগুলো দেখাইছি, এই জন্য সময় নষ্ট করে লাভ নাই। আচ্ছা 16 নাম্বারটা দেখো, 16 নাম্বারটা কি বলছে ভাইয়া, এটা খুবই মজার একটা ইন্টারেস্টিং ম্যাথ, 2 মার্কের জন্য মাঝে মধ্যে আসে। তোমাকে দেওয়া আছে কিছু ভ্যালু, e to the power x equal to b, b to the power y equal to c, c to the power z equal to a, এই তিনটা ভ্যালু আমার দেওয়া আছে, দেখো এখানে তিনটা ভ্যালু দেওয়া আছে। এখন প্রমাণ করতে বলছে যে x y z equal to 1, এটা প্রমাণ করতে বলছে। এখানে একটা মজার বিষয় কি জানো, এই তিনটার তুমি যে কোনো একটা দিয়ে শুরু করলেই হবে, তুমি প্রমাণ যেটা দিয়ে ধরবা ওটা দিয়েই পাবা। তো আমি শেষ একটা দিয়ে শুরু করলাম, ধরলাম যে c to the power z equal to a। দেখো তো ভাইয়া c সমান সমান কি লেখা যায় বলো, এই যে c সমান সমান কি লেখা যায়, b to the power y না, c সমান সমান কি লেখা যায়, b to the power y, তাহলে c এর পরিবর্তে লেখো b to the power y, আর বাইরে পাওয়ার ছিল কি z, z equal to a, বা ক্যালকুলেশন করলে কি আসবে, b to the power y z equal to a, তাই তো, এই যে y into z করলে হয় y z। আচ্ছা এখন বলতো ভাইয়া b equal to কি লেখা যায়, b equal to লেখা যায় a to the power x, তাহলে লিখো যেখানে যেখানে b আছে ওইখানে কি লিখবা a to the power x, আর এখানে বাইরে থাকবে yz equal to a, বা এখান থেকে a ঠিক রাখো, x এর সাথে yz গুণ করলে হয় xyz, আর এখান থেকে থাকে কি ভাইয়া a। ওকে, এবারে একটু ঠিক রাখো xyz, আমি a to the power 1 দিলে কত হয়, এই হয়। আমি কেন দিয়েছি, তাহলে দেখো এখানেরও বেস সমান, আমি বেস বাদ দিই, তাহলে থাকবে কি xyz equal to 1, এটাই আমার প্রমাণ, এটাই আমার প্রমাণ। বুঝছো? ওকে, ভেরি গুড। চলো আরেকটা প্রশ্ন আছে তোমাদের, তাহলে তোমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ। আরেকটা প্রশ্ন করলে এই চ্যাপ্টারটা মোটামুটি কি শেষ। ঠিক আছে, ওকে। এরপরে আমরা সিকিউ সলভ করব। এরপরে আমরা কি করব ভাইয়া বলো তো, এরপরে আমরা সিকিউ সলভ করব। তো চলো এই প্রশ্নটা আমরা একটু সলভ করি। দেখো প্রথমটা কি আছে, 17 নাম্বারটা, 17 নাম্বারটা দেওয়া আছে 4 to the power x equal to 8। ওকে, ভালো কথা ভাইয়া। তোমাকে এই ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তুমি দুই পাশেরই
যে বেস থাকবে এটাকে সমান বানাবা। কি বানাবা? সমান। যেমন আমি 4 কে ভাঙাই দিতে পারি 2 স্কয়ার, তাহলে কত হয় 4। এখান থেকে x, আমি 8 কে লিখতে পারি 2 কিউব, 2 কিউব করলে কত হয় 8 হয়। তাহলে 2 টু দি পাওয়ার থাকে 2x, এখান থেকে 2 টু দি পাওয়ার 3। তাহলে দেখো এই পাশে হলো বেস 2, এই পাশে হলো বেস 2। আমি জানি বেস বেস সমান হলে কি করা যায়? বাদ দেওয়া যায়। তাহলে আমার থাকে কি বলো? 2x 3 বা x 3/2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। ওকে, ঠিক আছে, চলো পরেরটা দেখি। 18 নাম্বারটা দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আসে এমসিকিউর জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, 2 টু দি পাওয়ার 2x plus 1, 2 to the power 2x plus 1 equal to 1 to 8। এখন এই পাশের বেস আছে আমার 2, 2 কে কিন্তু আর ভাঙানো যায় না। 2 একটা মৌলিক সংখ্যা, একে ভাঙানো যায় না। তাই এটা ঠিক রেখে, যেহেতু ভাঙানো যায় না, তাহলে 2 to the power 2x plus 1 ঠিক। দেখো তো ভাই 128 কে ভাঙাইতে পারি না? হ্যাঁ ভাঙাইতে পারি, অনেক ভাবে ভাঙানো যায়। বাট আমাকে আলটিমেটলি বানাইতে হবে কি ভাই 2। তাই এখানে 2 বানাইলাম। এখন দেখো 2 এর পাওয়ার কত দিলে আমি 128 পাই? 2 এর পাওয়ার আমি যদি 7 দিই তাহলে আমি কত পাই? 128। তাহলে ওই পক্ষ থেকে 2 আর 2 বাদ, তাহলে থাকবে কি বলো? থাকবে 2x 1 7, বা 2x 7 1, বা x 6/2, দ্যাট মিন্স 3। এটা হচ্ছে আমার অ্যান্সার। x 3, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে কি আমার উত্তর। ওকে ওকে, ঠিক আছে, চলো এগুলা ইজি, যেমন এই যে এটাকে কি করবো বলো? এখানেও 3 আছে, এখানেও 3 আছে। এখানে এই যে 3 এর উপর রুট ওভার মানে কি বলো? 3 টু দি পাওয়ার 1/2, 3 এর ইকুয়েশন বানাবা। এখানে 3 এর উপর কিউব আছে, তার মানে কি বলো? 3 টু দি পাওয়ার 1/3। ওই পক্ষ থেকে 3 আর 3 বাদ দিবা। বাদ দেওয়ার পরে যা থাকবে ক্যালকুলেশন করে x এর ভ্যালু বাই করবে। এটা আর দেখাইলাম না। এটাও সেম, ওকে, চলো নেক্সট ম্যাথে যাই। এটা হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক। আই গেস এটাই লাস্ট পোরশন, এটাই তোমাদের এই চ্যাপ্টারের শেষ পোরশন। ঠিক আছে, তো চলো সলভ করি। আচ্ছা দেখো ক নাম্বারে কি বলছে? 21 নাম্বার সেট ক নাম্বারে। আচ্ছা ক নাম্বারে কি বলছে ভাইয়া? ক নাম্বারে বলছে তোমার p টু দি পাওয়ার, দেখো কিছু ভ্যালু দেওয়া আছে। p ইকুয়াল টু x টু দি পাওয়ার a আর q ইকুয়াল টু আছে x টু দি পাওয়ার b। ঠিক আছে, এই ভ্যালুগুলো দেওয়া আছে এখানে। এই যে দেখো p টু দি পাওয়ার x টু দি পাওয়ার a, q টু দি পাওয়ার x টু দি পাওয়ার b। এখন দেখো ক নাম্বারে বলছে p টু দি পাওয়ার bc ইনটু q টু দি পাওয়ার মাইনাস ca এর ভ্যালু বাই করতে বলছে। আচ্ছা ভালো কথা ভাইয়া। দেখো তো তুমি p এর পরিবর্তে কি বসাতে পারো? x টু দি পাওয়ার a, আর bc ঠিক রাখো। ইনটু q এর পরিবর্তে কি বসাতে পারো? x টু দি পাওয়ার b আর মাইনাস c এ ঠিক রাখো। তাহলে a ইনটু bc করলে কি হয়? abc ইনটু b ইনটু c করলে কি হয় ভাইয়া বলো তো? abc কিন্তু প্লাসে মাইনাসে হয় মাইনাস abc। বুঝছো? এই b কিন্তু c এর সাথে গুণাকারে আছে। কি আকারে আছে? গুণাকারে। সূত্রটা অলরেডি পড়াইছি। এখন দুটো মিলে একটা x, পাওয়ারগুলো কি হবে বলো? পাওয়ারগুলো অবশ্যই যোগ হবে। যদি এটা মাইনাস হলে আমি এখানে কি করব? প্লাসে মাইনাসে মাইনাস করে দিব। এটা 0, x টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স 1। এটা হচ্ছে আমার উত্তর। এটা কি আমার উত্তর? আচ্ছা খেয়াল করো ভাইয়া, খ নাম্বারটা কি করাইতে হবে? হ্যাঁ খ নাম্বারটা করাইতে হবে। গ নাম্বারটা করাইতে হবে না, গ নাম্বারটা করাইছি। আচ্ছা খ নাম্বারটা কি আছে বলো? খ নাম্বারটা আছে লেফট সাইডে p বাই q টু দি পাওয়ার হচ্ছে আমার a প্লাস b ইনটু q বাই r টু দি পাওয়ার হচ্ছে আমার b প্লাস c ভাগ কি আছে 2 ইনটু rp টু দি পাওয়ার a মাইনাস c। আচ্ছা ভালো কথা, যেই ভ্যালু ছিল আমরা লিখছি।
এবার মান বসাও। p সমান সমান কি, p সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার a, তাহলে বসাও x টু দি পাওয়ার a। q সমান সমান কি x টু দি পাওয়ার b, বসাও। এবার এখানে কি থাকে a প্লাস b ইনটু এখানে দেখো q সমান সমান কি x টু দি পাওয়ার b, r সমান সমান কি x টু দি পাওয়ার c, পাওয়ার কত b প্লাস c ভাগ 2 ইনটু r টু দি পাওয়ার মানে কি বলো x টু দি পাওয়ার c, p মানে কি x টু দি পাওয়ার a, a মাইনাস c। ঠিক আছে? আচ্ছা এখন দেখো এখান থেকে দুটো মিলে একটা x, পাওয়ার গুলো কি হবে বিয়োগ, আর বাইরে একটা পাওয়ার আছে a প্লাস b, এরা গুণ করে দিলাম ইনটু দুটো মিলে একটা x, পাওয়ার গুলো কি হবে বলো, দুটো মিলে একটা x, পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে, আর উপরে একটা পাওয়ার ছিল ভাগ এখানে একটা 2 আছে, 2 দুটো মিলে একটা x, পাওয়ার গুলো আছে এখানে আছে a মাইনাস c, আমাকে যে করে a প্লাস c বানাইতে হবে। এখান থেকে দুটো পাওয়ার যদি যোগ করো তাহলে তুমি কি পাবা c প্লাস a আর a প্লাস c একই কথা, বাট আমি a প্লাস c কেন লিখছি, তাহলে এটা আমার সূত্র পড়ে যে a প্লাস b ইনটু a মাইনাস b, দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে। এরপরে দেখো এটা কি a স্কয়ার মাইনাস b এর সূত্র, তার মানে দেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু এখান থেকে কি লেখা যায় বলো, এটা হচ্ছে a প্লাস b a মাইনাস b, তার মানে b স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু ভাগ 2 ইনটু h টু দি পাওয়ার কি থাকে বলো a স্কয়ার মাইনাস c স্কয়ার। আচ্ছা এখন দেখো তুমি দুটো মিলে একটা x নিলা, এই দুটো মিলে একটা x, পাওয়ার গুলো কি হবে অবশ্যই যোগ হবে যেহেতু গুণাকারে আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এখান থেকে ভাগ 2 ইনটু x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে দেখো এখান থেকে b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কাটা, b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কাটা, তাহলে থাকে কি বলো, থাকে হচ্ছে এখান থেকে x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ 2 ইনটু x টু দি পাওয়ার কি থাকে বলো, থাকে a স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার, তাই তো? আচ্ছা এখন দেখো ভাগ মানে কি বলো, ভাগ মানে এটা উপরে ঠিক রাখো a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস c স্কয়ার, এই যে ভাগ আর এই টুটা নিচে চলে আসবে ইনটু x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার, এইটা আর এটা কাটা থাকবে কি ভাইয়া বলো তো 1/2, এটাই হচ্ছে আমার উত্তর, এটাই কি আমার উত্তর। ওকে গ নম্বরে কি বলছে বলো, গ নম্বরে আমি আর করাবো না, জাস্ট বলে দিচ্ছি, এখানে তুমি p এর ভ্যালু বসাবা x টু দি পাওয়ার a, q এর ভ্যালু বসাবা x টু দি পাওয়ার b, জাস্ট আমি একটু দেখাই দিই, একটা আছে p বাই q, এটা হচ্ছে আমার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে এবার মান বসাও, এটা মানে হচ্ছে x টু দি পাওয়ার a, এটা মানে হচ্ছে x টু দি পাওয়ার b, এই যে p এর ভ্যালু x টু দি পাওয়ার a, q এর ভ্যালু x টু দি পাওয়ার b, এই যে উদ্দীপকে দেওয়া আছে, আর বাইরে যেটা আছে ঠিক রাখো। ওকে এরপর দেখো দুটো মিলে একটা x, পাওয়ার গুলো অবশ্যই কি হবে বিয়োগ হবে, আর বাইরেটা গুণ করে দাও। দেখো তো ভাইয়া এটা হলো সূত্র পড়ছে কিনা, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, কার সূত্র, সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এখান থেকে কি পেলা x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব, এই যে এইটাকে তুমি ভাঙালে কি পাবা জানো x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব। এই যে আমি এই যে প্রসেসটা করছি না এইভাবে, এই যে এতটুকু মেইনটেইন করবা, এতটুকু মেইনটেইন করলেই পেয়ে যাবা, জাস্ট এখানে a এর জায়গা b হবে, b এর জায়গা c হবে, জাস্ট এতটুকু পরিবর্তন ইনটু পয়েন্টটা চেঞ্জ করলে পাবা c কিউব মাইনাস a কিউব। ওকে এবার এই তিনটা মিললে একটা x, পাওয়ারগুলো সব কি হবে তিনটা মিললে, এই যে তিনটা মিললে একটা x, পাওয়ারগুলো কি হবে যোগ হবে, তাহলে a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব। ওকে তাহলে এই সব কাটা যাবে, x to the power 0 that means 1, শেষ শেষ। ওকে তো এখানে বাকি যতগুলো ম্যাথ দেখতেছো এগুলো সব তোমাকে সলভ করাইছি, যেমন এখান থেকে x এর ভ্যালু বাই করতে বলছে ভাইয়া, এই যে এই ম্যাথ কি তোমাকে আমি করাই নাই, করাইছি, এই ম্যাথ করাইছি, প্রথম যে 8টা ম্যাথ করাইছিলাম এইটার মধ্যে খুঁজে দেখো এই ম্যাথ করাইছি। দাঁড়াও তোমাকে আমি এক্সাম্পল স্বরূপ দেখাই, একটু এক্সাম্পল স্বরূপ দেখাই, দাঁড়াও
এই যে দেখো, এই যে দেখো তো, এই ম্যাথ করাই নেই, এই ম্যাথ করাইছিলাম, এই ম্যাথ করাইছিলাম, হ্যাঁ করাইছি। ঠিক আছে, চলো তাহলে আমরা ম্যাথে যাই, আমরা ম্যাথে যাই। দেখো খ নম্বরে কি বলছে, খ নম্বরে বলছে y প্লাস রুট 4 রুট কিউব 81 সমান সমান দেখাইতে বলছে 5। আচ্ছা ভাইয়া y সমান সমান কি দেওয়া আছে বলতো? y সমান সমান দেওয়া আছে এই যে এইটা, এটা তুমি সমাধান করবা, এটা তুমি কি করবা? সমাধান করবা। তাহলে y এর ভ্যালু পাবে তুমি সমাধান করে 1, এবং কেমনে করতে হয় অলরেডি শিখাইছি। আর এতটুকু একটু সমাধান আমি তোমাকে করে দিই। এখানে কি আছে বলো? এখানে আছে 4 রুট কিউব 81। আচ্ছা ভাইয়া 3 টু দি পাওয়ার 4 করলে কত হয় আমার? 3 টু দি পাওয়ার 4 করলে হয় 81। আর এখানে আছে কিউবের উপর 4, তার মানে এটা কি হবে 1/4। তাহলে এখান থেকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4/4, তার মানে 4 4 কাটা তো থাকবে আমার 3। আর আমি y এর ভ্যালু কত পাইছি ভাইয়া? y এর ভ্যালু পাইছি 1। তাহলে এখানে বসাও, এখানে বসাও, তাহলে কি পাবো বলো? 1 প্লাস 3 তাহলে কত আসে? 4 আসে। তাহলে অ্যানসার হবে 4। এই যে 5 এটা কাটা, এটা ভুল, এটা অ্যানসার হবে কত? 4। ওকে। আচ্ছা, আর যদি কারো এই y এর ভ্যালু বাই করতে সমস্যা হয়, যদি কারো এই y এর ভ্যালু বাই করতে সমস্যা হয়, ভাইয়াকে কমেন্টে জানাবা, ভাইয়া অবশ্যই এটা সলভ দিয়ে দিব। কেন নেই না, কেন অলরেডি করাইছি এগুলো, এই জন্য আর দিতেছি না। যদি তাও লাগে ভাইয়া তাও দিব তোমাদেরকে। দেখো এরপরে এই যে y এর ভ্যালু তুমি অলরেডি পাইছো, y এর ভ্যালু কত পাইছো? পাইছো 1। আচ্ছা এখান থেকে z এর ভ্যালু বাই করবা। আচ্ছা দেখো তো ভাইয়া এই ম্যাথটা সলভ করাইছি না, জাস্ট এখানে তোমার 5 আছে, ওখানে তোমার 3 ছিল, 3। দাঁড়াও তোমার একটু দেখাই, না দেখাইলে বুঝবা না, এটা একটু দেখাই কোথায় করাইছি। এই যে খেয়াল করো, এই যে এইটা আর এইটা সেম ম্যাথ, এইটা ওইটা সেম ম্যাথ, শুধু এখানে খেয়াল করো এই 3 এর জায়গা আছে 5, এই 9 এর 3 এর স্কয়ার কত হয় 9, 5 এর স্কয়ার কত হয় 25। এই যে এখানে আছে 3, ওখানে হবে শুধু 5, এখানে আছে 3, ওখানে শুধু হবে 5। ঠিক আছে, এতটুকু চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। তো এই ম্যাথটাই চোখ বন্ধ দিয়ে করে দিয়ে আসবা, শুধু 3 এর জায়গা 5 লিখবা, তাহলেই হবে। তুমি একটু দেখো, একটু নিজেই মিলাও, একটু নিজেই মিলাও, দেখো তো মিলে কিনা। আচ্ছা দেখো, দেখো মিলে কিনা। এই যে তোমার এখানে 5, এখানে 5, এখানে 5, জাস্ট 5 এর স্কয়ার কত? এই যে 5 এর স্কয়ার কত হয়? 25 হয়। ওকে, তো তুমি কি করবা? y ভাগ z করবা। তাহলে এই y এর ভ্যালু কত পাইছো? y এর ভ্যালু পাইছো 1। তুমি z এর ভ্যালু করলে কত পাবা বলো তো? z এর ভ্যালু করলে পাবা 1/25। তাহলে 1 ভাগ 25, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে ভাইয়া? 25। দেখছো এগুলো করতে করতে মুখস্থ হয়ে গেছে, করাইতে করাইতে তোমাদেরকে মুখস্থ হয়ে গেছে কোনটার কি হবে। ওকে, তো ভাইয়া এই ছিল আমাদের ওকে, এটা কই থেকে আসলো দেখো। আচ্ছা, তো এটাই ছিল আমাদের 4.1। ওকে, তো 4.1 ভাইয়া এই পর্যন্তই শেষ হইলো। আমরা নেক্সট ক্লাসে 4.2 শেষ করব। ওকে, তো তোমরা ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে করবা, ভাইয়া যে কথাগুলো বলছে ওগুলো নোট করে রাখবা, এবং যদি তারপরও কারো কোনো এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকে ভাইয়াকে অবশ্যই জানাবা, ভাইয়া বাকি অংশটা সলভ করে দিব। তো সেই পর্যন্ত ভালো থাকো, সবার জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।